হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি। আজকের ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে দক্ষিণ কোরিয়া প্রবাসীরা সোসিনেট আইডি ও কেআইআইপি কোরিয়ান ইমিগ্রেশন অ্যান্ড ইন্টিগ্রেশন প্রোগ্রামের আইডি কিভাবে তৈরি করবেন। এই ভিডিওটিতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনার হাতে যদি একটি স্মার্টফোন অথবা আপনার কাছে যদি একটি ল্যাপটপ বা কম্পিউটার থাকে, তাহলে এই ভিডিওটি দেখে দেখে আপনি নিজেই নিজের সোসিনেট এবং কেআইআইপি আইডি তৈরি করতে পারবেন। সো আমি কথা বাড়াবো না, সরাসরি আমি চলে যাব ওয়েব ব্রাউজারে। আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটারের ওয়েব ব্রাউজারে চলে যাবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। যাওয়ার পরে সার্চ অপশনে লিখবেন www.socinet socinet.go.kr www.socinet.go.kr লিখে সার্চ করবেন। এই যে সার্চ করার পরে এই যে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এই যে আমরা এই ওয়েবসাইটে চলে আসছি। এরকম একটা ইন্টারফেস দেখছেন, যে এটা সোসিনেটের হোম পেজ। এখানে খেয়াল করবেন যে আপনি যদি কোরিয়ান ভাষা বুঝে থাকেন, ভালো বুঝে থাকেন, তাহলে কোরিয়ান ভাষা রাখতে পারেন। আর যদি কোরিয়ান ভাষা না বুঝে থাকেন, তাহলে এখান থেকে আপনি ইংলিশে ক্লিক করলে ইংলিশের লেখাগুলো কনভার্ট হয়ে যাবে। আমি কোরিয়ানে রাখছি। উপরের দিকে খেয়াল করবেন বেশ কয়েকটা মেনু আছে। এই মেনু থেকে ডান দিকে দেখুন লেখা আছে যে হইয়ান খাইপ, অর্থাৎ জয়েন মেম্বারশিপ। এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে খেয়াল করবেন যে ডান দিকে দুইটা প্লাগ আছে, একটা কোরিয়ান প্লাগ, একটি আমেরিকান প্লাগ। কোরিয়ান প্লাগে ক্লিক করলে কোরিয়ান লেখা আসবে, আমেরিকান প্লাগে ক্লিক করলে ইংলিশ লেখা আসবে। আমি কোরিয়ানে রাখছি। এরপরে নিচের দিকে চলে যাবেন যে আই এগ্রি, আই এগ্রি, আই এগ্রি, সবগুলা আই এগ্রি দিয়ে হইয়ন খাইব অর্থাৎ জয়েনে ক্লিক করতে হবে। জয়েনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনারা ভাষা পরিবর্তন করতে পারেন। আমি ভাষা পরিবর্তন করছি না, আমি কোরিয়ান রাখছি। সোসিনেট আইডি তৈরি করার জন্য প্রথমে যেটা করতে হবে, সন্তাক থেকে সায়তঙ্গা প্রোগ্রাম, এইটাই ক্লিক করতে হবে। সায়তঙ্গা প্রোগ্রাম সিলেক্ট করে খোবন থেকে ওইগুগিন থুংরকজুঙি ইন্নন ওইগুগিন, এটাই আমরা সিলেক্ট করে রাখবো। অন্য কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই। এরপরে নিচের দিকে দেখুন যে আইডি, এখানে আপনাকে ইউজার আইডি তৈরি করে নিতে হবে। আপনারা আপনাদের মতো ইউজার আইডি আপনারা তৈরি করে নেবেন। আমি আমার মতো ইউজার আইডি তৈরি করে নিচ্ছি। এরপরে ডান দিকে দেখুন যে জুংবক হাগেন, এই আইডিটা আদৌ ব্যবহার করতে পারবেন কিনা এখান থেকে আপনাকে পারমিশন নিতে হবে। এটা ক্লিক করবেন। এখানে জুংবক হাগেনে ক্লিক করলে এই আইডি নন সাইয়ং খানুং হামনিদা, যদি এই আইডি নন সাইয়ং খানুং হামনিদা লেখা ওঠে, তাহলে এই আইডিটা আপনি ব্যবহার করতে পারবেন, অন্যথায় ব্যবহার করতে পারবেন না। যদি সাইয়ং খানুং হামনিদা না লেখা থাকে, অন্য লেখা আসে, তাহলে এই আইডিটা আপনি কিছু পরিবর্তন করে আবার জুংবুক হাগেনে ক্লিক করবেন। যেহেতু এখানে লেখা উঠছে যে এই আইডি নন সাইয়ং খানুং হামনিদা, অর্থাৎ এই আইডিটা আমি ব্যবহার করতে পারবো, তাই এইখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এরপরে আপনাকে এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে। যেহেতু আপনি এখানে আইডি তৈরি করছেন, আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দিবেন। আর পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে সবসময় যেটা করবেন, যে কোনো ওয়েবসাইটে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে কি করবেন, যে আপনার নামের প্রথম অক্ষরটা আপনি বড় হাতের দিবেন, এরপরে ছোট হাতের দিবেন, এরপরে কিছু সংখ্যা ব্যবহার করবেন, কিছু স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করবেন। এইভাবেই স্ট্রং একটি পাসওয়ার্ড আপনি তৈরি করবেন। আমি আমার মতো করে পাসওয়ার্ড এখানে তৈরি করে নিচ্ছি। আর পাসওয়ার্ড লেখার ক্ষেত্রে অবশ্যই আপনি পাশে একটি খাতা রাখবেন এবং এই খাতাতে পাসওয়ার্ডটি লিখে রাখবেন। পরবর্তীতে এই পাসওয়ার্ডটি আপনার দরকার হবে। এরপরে ডান দিকে দেখছেন ফিমেল বন হাগিন, আবার পুনরায় আপনি যে পাসওয়ার্ডটা এখানে দিলেন সেই পাসওয়ার্ডটা এখানে আবার দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এইখানে দেখুন নিচের দিকে সংমিয়ং, অর্থাৎ আপনার এলিয়েন কার্ড অনুযায়ী আপনার নামটা এখানে লিখতে হবে।
আমি আমার এলএন কার্ড অনুযায়ী নাম লিখে নিচ্ছি, আপনারা আপনাদের এলএন কার্ড অনুযায়ী নাম লিখবেন। এরপরে তুংরুক বন, অর্থাৎ এলিয়েন কার্ডের নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে, বাম দিকে 6 সংখ্যার নাম্বারটা এখানে বাম দিকে দিতে হবে এবং 7 ডিজিটের যে নাম্বারটা এখানে ডান দিকে দিতে হবে। এরপরে এই যে ছলমিয়ং ইনজুং এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখুন হ্যান্ডফোন বন, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে ডান দিকে দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাড্রেসটা আপনার ইনপুট করতে হবে। ইমেল অ্যাড্রেসের ইউজার নেমটা বাম দিকে, এই যে বাম দিকের ঘরে দিতে হবে, @এর আগের অংশটুকু এখানে দিতে হবে, আর @এর পরের অংশ অর্থাৎ ডোমেন নেমটা এই ডান দিকে দিতে হবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে খেয়াল করবেন সবগুলো তথ্য যদি সঠিক থাকে তাহলে আপনি এইখানে চেকবক্সে টিকমার্ক দিয়ে এরপরে হুইয়ন খাইপে এখানে ক্লিক করবেন। এরপরে হুইয়ন খাইপে ক্লিক করলে এরকম একটি লেখা দেখতে পাবেন যে হুইয়ন খাইপ হাসিগেত সমনিকা, যে আপনি কি মেম্বারশিপে হতে চাচ্ছেন বা আপনি খাইপ করতে চাচ্ছেন। যেহেতু আমরা আইডি খুলছি, সো আমরা কি করব, ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে যে এরকম একটি লেখা দেখতে পাবেন যে হুইয়ন খাইপ দস্যমনিদা, মানে কি আপনি নিবন্ধিত হয়েছেন বা রেজিস্টার করে ফেলছেন। এরপর বলছে লগ ইন হাসিপসিও, যদি লগ ইন করতে চান তাহলে অবশ্যই ওকে ক্লিক করবেন। যেহেতু আমরা লগ ইন করবো, এরপর আমরা KIIP এর আইডি খুলবো, সো আমরা এখানে ওকে ক্লিক করব। এতক্ষণ ধরে আমরা কি করলাম যে সসিনেটের আমরা একটি আইডি তৈরি করলাম। এখন আমরা কি করব যে কোরিয়ান ইমিগ্রেশন অ্যান্ড ইন্টিগ্রেশন প্রোগ্রামের একটি আইডি তৈরি করব। সো KIIP এর আইডি যদি তৈরি করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে যে সসিনেটের যে আইডিটা আমরা তৈরি করলাম ওই আইডিটা লগ ইন করে নিতে হবে। সো আমি আমার আইডি দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করতে হলে এই যে লগ ইন বলে যে অপশন আছে এই অপশনে ক্লিক করবেন। একটু আগে যে আইডি আমরা ক্রিয়েট করলাম সেই আইডিটা এখানে দেবো এবং যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছি সেই পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নেব। আপনারা আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। লগ ইনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এই যে আমার আইডিটা, একটু আগে যে আইডি দিয়ে আমি লগ ইন করলাম সেই আইডিটা এখানে দেখতে পাবেন এবং ডান দিকে দেখুন লগ আউট, অর্থাৎ আমি লগ ইন অবস্থায় আছি। এখানে লগ আউটে ক্লিক করলে লগ আউট হয়ে যাবে। সো আমি লগ আউট করবো না, যেহেতু আমার KIIP এর আইডি খোলার প্রয়োজন। সো আমি KIIP কোরিয়ান ইমিগ্রেশনের ইন্টিগ্রেশন প্রোগ্রামের আইডিটা আমি খুলব। এই KIIP এর আইডি খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি সাবমেনুর থেকে বাম দিকে যে সায়থংআপ প্রোগ্রাম লিখা আছে এইখান থেকে এখানে আমি ক্লিক করব। এখান থেকে ডান দিকে দেখবেন যে ফিয়ঙ্গা সিনচংয়ে ক্লিক করতে হবে। ফিয়ঙ্গা সিনচংয়ে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখবেন যে কয়েকটি টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, অর্থাৎ এখানে লেখাগুলো পড়লে পড়তে পারেন, না পড়লে সমস্যা নাই। আপনারা এখান থেকে থুংই হামনিদা এখানে ক্লিক করবেন। থুংই হামনিদায় টিকমার্ক দিয়ে সিনচংয়ে ক্লিক করবেন। সিনচংয়ে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এইখানে আমরা একটু আগে সসিনেট আইডি করার সময় যে তথ্যগুলা অর্থাৎ যে ইনফরমেশনগুলো আমি দিয়েছি সেই ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি। এখান থেকে আপনারা কি করবেন, সিম্পলি কি করবেন যে পাসওয়ার্ডটা সেট করে নেবেন। আপনার সসিনেট আইডি তৈরি করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। আবার ভেরিফাই পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা এখানে দিচ্ছেন সেই সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে ভেরিফাই করে নেবেন, অর্থাৎ দুইবার একই পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এরপরে দেখুন যে অ্যাড্রেস আছে, অর্থাৎ এইখানে আপনার কোম্পানির অ্যাড্রেস ঠিকানাটা এখানে দিয়ে দেবেন। অ্যাড্রেসে ক্লিক করলেই এরকম একটি বক্স পাবেন। এখানে আপনার ঠিকানাটা
টাইপ করবেন। যেহেতু আমার অ্যাড্রেস আমি আগে থেকে লিখে রেখেছিলাম, সো আমি এখানে কপি পেস্ট করে দেব। ঠিকানাটা লেখার পরে এখানে সার্চ করবেন। সার্চ করলে এখানে দেখুন যে পোস্ট কোড সহ ঠিকানা চলে আসবে। আপনারা আপনাদের ঠিকানাটা ক্লিক করবেন। এই যে ক্লিক করলে সাথে সাথেই অ্যাড্রেসটা ইনপুট হয়ে যাবে। এরপরে দেখুন যে ডিটেইলড অ্যাড্রেস, এখানে চাইলে আপনারা আপনাদের কোম্পানির নাম লিখতে পারেন। আমি আমার কোম্পানির নাম লিখছি না, না লিখলে কোনো সমস্যা নাই। এরপরে এখানে কি করবেন যে ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা দেওয়ার পরে এই সার্টিফিকেশনে ক্লিক করবেন। এই যে সার্টিফিকেশনে ক্লিক করলেই যে এরকম একটি পপ আসবে, ওকেতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যে আপনার যে ফোন নাম্বারটা দিলেন ওই ফোন নম্বরে একটি ওটিপি যাবে 6 সংখ্যার, অর্থাৎ 6 ডিজিটের একটি ওটিপি পাবেন। সেই 6 ডিজিটের ওটিপিটা এখানে ইনপুট করতে হবে, এই যে ভেরিফিকেশনে ইনপুট করতে হবে, অর্থাৎ এইখানে ইনপুট করে ভেরিফিকেশনে ক্লিক করতে হবে। ওটিপিটা দেওয়ার পরে আমি ভেরিফিকেশনে ক্লিক করব। ওকে, ভেরিফিকেশন হয়ে গেলে ন্যাশনালিটি থেকে আপনার জাতীয়তা অর্থাৎ ন্যাশনালিটি সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমরা বাংলাদেশি, সো আমরা এই ড্রপডাউন বক্স থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে নেব। যদি না পেয়ে থাকেন আপনারা টাইপ করলে বাংলাদেশ চলে আসবে, এই যে বাংলাদেশ। এরপরে রেসিডেন্স স্ট্যাটাস, আমরা কি ভিসায়, অর্থাৎ আমাদের যে রেসিডেন্স কার্ডটা আছে আমরা কি ভিসায় আছি, অর্থাৎ সকলে কি আমরা ম্যাক্সিমামই কি E9, E9 হলে E9 দেবেন, E7 হলে E7 দেবেন। যারা অন্যান্য ক্যাটাগরিতে আছেন তারা এখানে রেসিডেন্স স্ট্যাটাসটা সিলেক্ট করে নেবেন। এখানে ক্লিক করে দেখুন E9 যেটা আছে সেটা আমরা সিলেক্ট করে নেব। যেহেতু আমার E9, সো আমি E9 সিলেক্ট করে নিলাম, নন প্রফেশনাল এমপ্লয়মেন্ট। এরপরে যে তথ্যগুলো আমরা দিলাম সেই তথ্যগুলো সত্য কিনা বা সঠিক কিনা সেই মর্মে আমি এটা চেকমার্ক দেবো। আই এগ্রিতে ক্লিক করে সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করলে এরকম একটা লেখা আসবে, ওকেতে ক্লিক করব। সেভে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখুন একটু আগে আমরা যে আইডিটা খুললাম সেই আইডিটা এখানে দেখা যাচ্ছে। এরপরে এখানে বলছে প্লিজ ইন্টার ইওর পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ড একটু যে পাসওয়ার্ড সেট করলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে দেন এইখানে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা দিয়ে লগ ইন করবো। লগ ইন করলে আমরা কি আমরা আমাদের KIIP এর আইডিতে আমরা প্রবেশ করতে পারবো। সো আমি আমার পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচার দিয়ে লগ ইন করছি। এখানে ক্যাপচারটা যদি না বুঝতে পারেন তাহলে এখানে রিফ্রেশে ক্লিক করবেন, নতুন একটা ক্যাপচার নিতে পারেন। এই যে ক্যাপচারটা দেওয়ার পরে লগ ইনে ক্লিক করব। এই যে লগ ইনে ক্লিক করলে এই যে আপনারা আপনাদের সাইতঙ্গা প্রোগ্রামের অর্থাৎ KIIP এর আইডিটায় প্রবেশ করতে পারবেন। আই হোপ এই ভিডিওটি আপনারা দেখে উপকৃত হয়েছেন এবং আমি মনে করি যে আপনারা এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখে সোশ্যালনেটের আইডি তৈরি করতে পারছেন এবং KIIP এর আইডি তৈরি করতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেবেন যে কিভাবে সোশ্যালনেট আইডি এবং KIIP আইডি তৈরি করতে হয়। দেখা হবে নেক্সট কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।